ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারাই প্রাইভেট সেক্টর টেলি সেলসে জব করতে চান তাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকে কি করেন, অনেকেই আছেন যে আউটসাইড সেলস মানে যেগুলোকে ঘুরে ঘুরে করতে হয় সেগুলো নিয়ে প্রচণ্ড ভয় পান। অনেকে আছেন টার্গেট নিয়ে প্রচণ্ড ভয় পান। আরে দাদা, জীবনের জন্ম যেদিন থেকে নিয়েছেন তবে থেকেই তো টার্গেট আছে, টার্গেট নেই এরকম কথা কোনো বেসরকারি সেক্টর, এমনকি আজকালকার দিনে সরকারি সেক্টরেও হয় না। টার্গেট আপনার সর্বত্র থাকবে, কিন্তু টেলিসেলসের জবে ইন্টারভিউতে কি কি কোশ্চেন আসতে পারে তার উত্তরই বা কী হতে পারে আজকের ভিডিওটাতে একদম প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারাই মনে করছেন যে এইচডিএফসি ব্যাংক, এইচডিবি ফাইন্যান্স, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই এর আউটসোর্সিং টেলিসেলসের ক্ষেত্রে, বন্ধন ব্যাংক, যে কোনো সেক্টরে কাজ করতে চান টেলিসেলসে, খুব ভালো করে আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এছাড়াও বিপিও সেক্টরে কাজ করতে চাইছেন, টেলি পারফরমেন্স, টরাস বা আপনার ফিউশন, ভাইব্রেন্ট, প্রত্যেকের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন চ্যানেল ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন, তার সাথে সাথে জানাবেন কি ভিডিও দেখতে চান। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারাই মনে করছেন কমার্স ওরিয়েন্টেড প্রাইভেট টিউশনস, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাথে যোগাযোগ করবেন। এবং প্রাইভেট সেক্টরে জব করতে চান, ডেসক্রিপশন বক্সের লিঙ্কের সাথে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল পর্বে চলে আসবো। টেলিসেলসের জবের ইন্টারভিউ কোশ্চেন্স রাউন্ড। প্রথমেই বলি টেলিসেলস বলতে কি বোঝায় বা এতে। টেলিসেলস মানে হচ্ছে টেলিফোনের কলের মাধ্যমে যে সেলস প্রসেসটা হয়ে থাকে তাকে আমরা টেলিসেলসের জব বলে থাকি। কীরকম স্যালারি পেমেন্ট হতে পারে? স্যালারি পেমেন্ট মিনিমাম 10,000, 9,000 থেকে বলবো, 9,000 থেকে শুরু হয়, 10, 15, 20-র উপরে চলে যায় এতে আপনার ডিউ টু আপনার পারফরমেন্স এক্সপিরিয়েন্স অনুযায়ী। এইবার কি প্রশ্ন আসে টেলিসেলসের জবে একদম A to Z ক্লিয়ার করে বলবো, খুব ভালো করে যারা টেলিসেলসে জব করতে চান তারা শুনবেন। 1 নম্বর প্রশ্ন যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াই আর ইউ ইন্টারেস্টেড টু জব ইন টেলিসেলস। প্রথমেই মাথায় রাখবেন যে কেন আপনি ইন্টারেস্টেড এই টেলিসেলসে জব করতে। তো ফার্স্ট আপনি উত্তরে কি বলবেন আমি বাংলায় প্রথমে বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নিন। প্রথমেই বলবো যে আমি লোকেদের সাথে বা আপনি লোকেদের সাথে খুব ভালো কথা বলতে পারেন বা কথা বলতে আপনার ভালো লাগে এবং আপনি বাই নেচার ভেরি গুড পারসন এবং ভেরি ফ্রেন্ডলি, মানুষের সাথে মিশতে ভালো পারেন। এবং তার থেকেও বড় কথা কি, এই ইন্ডাস্ট্রিতে প্রসপেক্ট খুব বেশি, গ্রোথ খুব বেশি, হাই প্রমোশনের জায়গা খুব বেশি। এই জায়গাটাতে আপনার খুব ইন্টারেস্টেড এবং কাস্টমারদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সেলস ক্লোজ করতে হয়, এই সমস্ত ব্যাপারেও আপনি ভীষণ ইন্টারেস্টেড। ফর দিস রিজন ইউ আর ইন্টারেস্টেড ইন টেলিসেলস জব। বোঝা যাচ্ছে? এটাকেই কিন্তু হিন্দি বা ইংলিশে আপনি কিন্তু কনভার্ট করে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, কি হাউ মাচ ইউ নো অ্যাবাউট দ্য টেলিসেলস। দেখুন টেলিসেলসের জবের ক্ষেত্রে দুটো রকমের জবস প্রোফাইল হয়, একটা হচ্ছে টেলিসেলস প্রোফাইল আর একটা হচ্ছে টেলি মার্কেটিং প্রোফাইল। টেলিসেলসের প্রোফাইল কি জিনিস? টেলিসেলস কি হচ্ছে পিওরলি সেলস জব। এখানে কি হয়, কাস্টমার ইন্টারাকশন, কাস্টমার সাথে কথাবার্তা বলা, ক্লোজ সেলস এবং এটা এই জিনিসগুলো হয়। এবং সবচেয়ে বড় যে জিনিস হয় সেটা হচ্ছে কি আপনি কতটা কি সেলস করতে পারছেন সেটার উপর গুরুত্ব দেওয়া হয়। তার মানে কি যে হাউ মাচ নো অ্যাবাউট টেলিসেলস, তাহলে টেলিসেলস ইজ এ পিওরলি ডিপেন্ড অন সেলস জব। ইট ইজ বেসিক্যালি অন কাস্টমার attraction বা কাস্টমার interactions and also to how to close the sales and most of the thing how much you sells one day। এই কটা তিনটা জিনিস দেখা হয়। ইন কেস অফ টেলিমার্কেটিং এর ক্ষেত্রে কি হয়, টেলিমার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু দিট ইজ নট ফর পিওরলি সেলস জব, ইট ইজ এ মার্কেটিং জব। অলওয়েজ
কাস্টমার ইন্টারাকশন ইজ ভেরি নেসেসারি, বাট ইন কেস অফ নট কেস অফ সেলসের ক্ষেত্রে এটা জরুরি নয়। জরুরি হচ্ছে কি, মেইন হচ্ছে কাস্টমার অ্যাওয়ারনেসের জন্য, প্রোডাক্টের অ্যাওয়ারনেসের জন্য এটা কিন্তু তৈরি করা হয় বা কাস্টমারের কলের জন্য তৈরি করা হয়। এটা হচ্ছে মার্কেটিং, টেলিমার্কেটিং এবং টেলিসেলসের মধ্যে তফাৎ। চলে আসছি 3 নম্বর পয়েন্ট, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস ইন টেলিসেলস। টেলিসেলসের মোস্ট ইম্পর্টেন্ট স্কিল কি কি আছে? প্রচণ্ড গুরুত্বপূর্ণ টেলিসেলসের মোস্ট ইম্পর্টেন্ট স্কিলের মধ্যে ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট নলেজ। আপনি যখনই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন বা প্রোডাক্ট নিয়ে কাস্টমার কি করবে, কাস্টমারের কোশ্চেনের কোনো কি ধরন নেই, তারা যে কোনো ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। তাই জন্য আপনার যদি সলিড প্রোডাক্ট নলেজ থাকে তাহলে কি হবে, আপনি সমস্ত ধরনের উত্তর কাস্টমারকে দিতে পারবেন এবং কাস্টমারের কি হবে, কাস্টমারের ধারণা হয়ে যাবে যে না, এই জিনিসটা কিনলে তিনি সবচেয়ে ভালো জিনিসটা কিনছেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কেননা কাস্টমার যখন পারচেস করেন তিনি কম দামে কিনুন বেশি দামে কিনুন, তার মনের একটা ধারণা কাজ করে যে আমি সবচেয়ে বেস্ট জিনিসটা পারচেস করছি। এটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয় জিনিস হচ্ছে লাগে হচ্ছে কনফিডেন্স, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরটা লাগে কনভিন্সিং স্কিল, কাস্টমারকে কনভিন্স করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। লিসেনিং অ্যাবিলিটি মানে হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কথা শুনতে কম, কথা বলতে বেশি ভালোবাসেন, কিন্তু টেলিসেলসের জবে আপনাকে কথা শুনতে কিন্তু খুব বেশি ভালোভাবে হবে। নেক্সট স্কিল যেটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে কাস্টমারের লিসেন করে তার নিড অ্যানালিসিস করে তাকে প্রবলেম সলিউশন প্রোডাক্টটা দিতে হবে, তবেই আপনার কিন্তু কাজের কাজটা হয়ে যাবে। চলে আসছি 4th নম্বর কোশ্চেন। 4th নম্বর কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ডিএনডি। ডিএনডি বলতে কি বোঝায় তার থেকে গিয়েতে এটাকে কিন্তু মনে করবে ডু নট ডিস্টার্ব, এটা হচ্ছে ডিএনডির ফুল ফর্ম, এটা কিন্তু আপনাকে বলতে হবে। তারপরটা যেটা হচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করে যে কোল্ড কল কি এবং কোল্ড কল করতে কি আপনি প্রেফার করবেন। কোল্ড কল হচ্ছে কখনো কোনো কাস্টমারের সম্বন্ধে আপনি ডিটেলস যদি না জানেন তবে কি হয়, তাকে ফোন করে তার সম্বন্ধে কথাবার্তা বলে তাকে প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দিয়ে তার সমস্ত ইনফরমেশন কালেক্ট করা এবং তার ইন্টারেস্ট জেনারেট করাকে কোল্ড কল আমরা বলে থাকি। কোল্ড কলে যখন কথা উঠবে যে আপনি কোল্ড কল করতে ভালোবাসেন কিনা বা কিনা, দিস ইজ এ পার্ট অফ জব। মাথায় রাখবেন কোল্ড কল করতে আপনাকে অবশ্যই ভালোবাসতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, মাথায় রাখবেন। নেক্সট প্রশ্ন, যে প্রশ্নটা আসে টেলিসেলসের ক্ষেত্রে, হুইচ রোল আর নট ইউ প্রেফার ইন টেলিসেলস। টেলিসেলসে আপনি কোনো রোলটাকে বেশি প্রেফার করেন না। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ট্রিকি কোশ্চেন, একদম খুব ট্যাক্টফুলি খেলতে হবে এই জায়গাটাতে। কি বলবেন উত্তরে মনে রাখবেন, অনেকবার বলা সত্ত্বেও আপনি হয়তো মনে করছেন যে প্রচুর লেবার দিয়েছেন, এই সেলসটা হয়ে যাওয়া উচিত, কিন্তু অনেক সময় দেখা যায় যে কি বলবো, হওয়া কাজটাও হলো না। তখন কি হয়, অনেক সময় ডিপ্রেশন কাজ করে, এই জিনিসটা আপনার ভালো লাগে না, এই জায়গাটা হচ্ছে মেন। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কি, হাউ টু হ্যান্ডেল দ্য প্রেশার অফ দ্য টেলিসেলস জব। কি করে আপনি প্রেশারকে গিয়ে হবে, তাতে আপনাকে প্রথমে মনে রাখবে যে প্রেশার ইজ এ পার্ট অফ জব রোল, মানে প্রেশারটা একটা পার্ট অফ জব রোল। ইউ অলওয়েজ এনার্জেটিক এবং অলওয়েজ ট্রাই পজিটিভলি অ্যান্ড ওয়ার্ক হার্ড টু পারফর্ম ইন ইউর জব। বোঝা গেল? এবং লাস্ট কোশ্চেনে চলে আসছি, আজকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, হাউ টু হ্যান্ডেল ইউ দ্য রিজেকশন ইন টেলিসেলস জব। কী করে আপনি রিজেকশনকে হ্যান্ডেল করবেন, কেননা কি আমাদের সেলসের লাইনের যেটা প্রধান সেটা হচ্ছে কি রিজেকশন শুনতে হয়। রিজেকশনের মধ্যে কি বলবেন, তো রিজেকশন যখনই এই কথাটা উঠবে যে রিজেকশনকে কি করে হ্যান্ডেল করবেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই বলতে পারেন ইট ইজ এ পার্ট অফ জব। রিজেকশন ইজ এ পার্ট অফ জব। আই নেভার টেক রিজেকশন পার্সোনালি। আপনি কখনোই পার্সোনালি নেবেন না। ইউ টেক ইট স্পোর্টিংলি। ইফ ইউ রিজেক্টেড সামহোয়ার দেন ইউ গো ফর দ্য নেক্সট কাস্টমার ভেরি পজিটিভ ইন ইউর মাইন্ড। বোঝা গেল? তাহলে বন্ধুরা, আজকে টেলিসেলসের জবে যারা যারা এইচডিএফসি ব্যাংক, এইচডিবি ফাইন্যান্স, বন্ধন বা অন্য কোথাও জায়গায় বা টরাস বা টেলি পারফরমেন্স যে কোনো জায়গায় বিপিও সেক্টর বা টেলিসেলসে বসতে চাইছেন, তারা আজকের ভিডিওটা, এই 10 মিনিটের ভিডিওটা বারবার দেখুন এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করুন। আমার ধারণা আপনাদের জীবনে সাকসেস একদম দূর
কোঠায় দাঁড়িয়ে রয়েছে। খুব ভালো লাগলো আপনারা আমাকে এতক্ষণ সময় দিলেন বলে। খুব ভালো থাকবেন, শরীরের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।